আসসালামু আলাইকুম এসএসসি 2024 শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো তোমাদের আজকে ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে তোমাদের এই পরীক্ষা মানে তোমাদের সামনে যে রেজাল্ট দিবে এটা সম্পর্কে চারটি বিজ্ঞপ্তি মানে চারটি নোটিশ প্রকাশ করা হয়েছে। সেগুলো কি এগুলো নিয়ে সেই নোটিশগুলো নিয়ে আলোচনা করা হবে। তো কথা না বাড়ে শুরু করা যাচ্ছে। তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। এবং তোমাদের যে কোনো প্রয়োজনে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের আমি সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো এবং তোমাদের সামনে কলেজে ভর্তি এই বিষয়ে আরও মানে কোন কলেজে কত মার্ক হলে তোমরা চান্স হবে এই বিষয়ক আরেকটি ভিডিও আমার দেওয়া আছে। ওইটা এমনকি চ্যানেলে দেওয়া আছে, এমনকি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা দেখে নিতে পারো। তো কথা না বলা শুরু করা যাচ্ছে। তোমাদের ইতিমধ্যে পরীক্ষা শেষ হওয়ার পরে শেষ হয়েছে অনেক দিন হলো, তোমাদের রেজাল্ট দেওয়া হবে এই নিয়েও তোমাদের কিছু জানানো হয়েছে। যেরকম 9, 10, 11 3 দিনের ভিতর যে কোনো একদিনের ভিতরে একদিন রেজাল্ট দেওয়া হবে। আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে থাইল্যান্ড সফরে গিয়েছিলেন, সেখান থেকে তিনি ফিরে এসেছেন এবং তাকে এই 3 দিনের জন্য রেজাল্ট 3 দিনের মধ্যে যে কোনো একদিন রেজাল্ট প্রকাশের জন্য আবেদন করা হয়েছে। তার সম্মতি পেলে রেজাল্ট প্রকাশ করা হবে। এছাড়াও তোমাদের যদি তার আগে রেজাল্ট প্রস্তুত হয়ে যায় তাহলে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তোমাদের এর আগেও রেজাল্ট দিয়ে দেওয়া হতে পারে। তোমাদের 4-5 তারিখের ভিতরে তোমাদের সঠিক তথ্য জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কবে রেজাল্ট দেওয়া হবে। এবং তোমাদের এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে তোমরা কলেজে ভর্তি হতে পারবে। এবং তোমরা যারা খাতায় লিখেছো ভালোভাবে, মানে তুমি হয়তো ভুল লিখেছো কিন্তু লিখেছো, তুমি খাতায় ফুল অ্যান্সার করে এসেছো, তাহলে তুমি পাস করতে পারবে। আর যারা পারো না দেখে লেখো না, খাতা ফাঁকা রেখে এসেছো, তাদের পাস করার জন্য একটু জুলুম রয়েছে। এবং মানে কিছু কিছু এখন অধিকাংশ বোর্ডের রেজাল্ট প্রস্তুত করা শেষ হয়ে গিয়েছে এবং তারা শিক্ষা বোর্ডের কাছে জমা দিয়ে দিয়েছে। এবং কিছু কিছু বোর্ডে রেজাল্ট এখন প্রস্তুত করা হয়নি, যেরকম মাদ্রাসা বোর্ড হতে পারে, কারিগরি বোর্ড হতে পারে, এগুলো একটু দেরিতে হয়। এছাড়া তোমাদের সকল যে শিক্ষাক্রম বোর্ড রয়েছে সকল তথ্য তারা শিক্ষা বোর্ডকে দিয়ে দিয়েছেন এবং এখন তারা অনলাইনে তথ্য আপলোড করে দিচ্ছেন। তো সময় হলেই প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই তারা এই তোমাদের রেজাল্টগুলো পাবলিক করে দিবে। তো এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবে।